নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি আজকে মোটামুটি ভালো আছি। কেন, তার কারণ একটু পরে জানাচ্ছি। তার আগে নিজের পরিচয় পর্বটা শেষ করে নিই। তো যাই হোক, চলো আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আজকে আরও একটি দিন দেখার সৌভাগ্য আমার হয়েছে। কেন কি বলো তো, নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, কার চেয়ে কখন কি হয়ে যায় সে গ্যারান্টি কেউ দিতে পারে না। একমাত্র ভগবান সহায় থাকলে হয়তো সুন্দর এই পৃথিবীর পরের দিনটা আমরা দেখতে পাই। আর তা না হলে যদি আমাদের সময় হয়ে থাকে, দেখা যায় আমরা আর পরের দিনটা দেখতে পাই না। তো যাই হোক, সেসব চিন্তা ভাবনা করে লাভ নেই। যার যখন সময় সে কিন্তু তখনই যাবে। ওদিক থেকে আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে। ওই যে বললাম যে মোটামুটি ভালো আছি। সত্যি কথা বলতে কি, গত দুদিন ধরে গলা ব্যথা ছিল হালকা পাতলা। তো সেই গলা ব্যথাটাই যে এত ভয়ঙ্কর একটা আকার নেবে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলার অবস্থা হয়ে গেছে ভয়ঙ্কর। আর সেটা তোমরা হয়তো শুনলেই বুঝতে পারছো। তার উপরে হয়েছে গোদের উপর বিস্ফোরা। এমনিতে তো এই শ্বাসনালীতে অ্যালার্জির জন্য প্রচণ্ড কষ্ট হয় প্রত্যেকটা দিন। তার উপরে যখনই ঠান্ডা লেগেছে তখন যেন শ্বাসনালীটা না আরও বেশি সমস্যা করতে শুরু করেছে। ওই যে একে তো মনসা, তার উপর ধুনোর ধোয়া, এরকম অবস্থাটাই আমার হয়েছে। ঘুম থেকে উঠে কোনো রকম ব্রাশ ট্রাশ করে জল খেয়ে নিয়েছি। জানি যে গরম জল খেলে ভালো লাগতো, তবু ইচ্ছে করলো না যে একটু গরম জল করে খাই। ওদিক থেকে একটু চা করে খেয়ে তারপর নিজের যে কাজগুলো সেগুলোই করতে এসেছি। জানো তো, কাজই থাকে, কাজের কোনো পরিবর্তন নেই, কাজের কোনো ভ্যারাইটি নেই। আর যতই তোমার শরীর খারাপ হোক, যতই তুমি অসুস্থ থাকো, কাজ করার থেকে ছুটি কিন্তু কেউই দেয় না। হ্যাঁ, যতই হোক এটা বাবার বাড়ি, তাও হয়তো বলবে বাবার বাড়িতেও এত কাজ করতে হয়। দেখো, বাবার বাড়িতে শুধুমাত্র রান্না বান্নাটা আমার করতে হয় না। কেউ বিশ্বাস করে না যে আমি শ্বশুরবাড়িতে রান্না করে খাই। একমাত্র হয়তো যারা আমার ভিডিওগুলি দেখো শ্বশুরবাড়িতে, তারা বিশ্বাস করলে করতেও পারো। তবে এ কথা সত্যি, শ্বশুরবাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু আমাকে একা হাতেই করতে হয়। আর সেখানে রান্না বান্নাটাও কিন্তু আমাকে করতে হয় প্রত্যেকটা দিন। রাতের রান্নার দায়িত্ব আমার, এমনকি দিনের রান্নার অর্ধেক দায়িত্ব আমার। তো সেই হিসেবে এখানে হয়তো রান্নার দায়িত্বটার থেকে আমার ছুটি থাকলেও কাজকর্মের দায়িত্ব থেকে আমার কখনোই ছুটি পড়ে না। আর তার উপরে আমার ওই যে 2.5 বছরের চঞ্চল দুরন্ত ছেলেটাকে নিয়ে আর A to Z কাজকর্ম এখানকার করতে গিয়েও কিন্তু আমার বেশ সমস্যা হয়ে যায়। তবুও তার মধ্যেও যখন আজকের ব্লগের বিষয়বস্তু বেছে নিয়েছি যে দেরি করে ঘুম থেকে উঠে কিভাবে সমস্ত কাজ একা হাতে সামলে বাড়তি কাজগুলো টাইম টু টাইম করার পরেও নিজের জন্য কিভাবে সময় বার করি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তারপর এই যে দেখো, সোজা চলে এসেছি এই ঘরে। এখানে আমি ঘুমিয়ে থাকি, সেই জন্য বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানা, তারপর নিজে যে সমস্ত জিনিসপত্রগুলো, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও যেন ভালো থাকে। যতক্ষণ বিছানাটা না গোছায় ততক্ষণ যেন মনের মধ্যে আর শান্তি আসে না। তো যাই হোক, এরপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমি আর কিছুই শেয়ার করিনি। জানো তো, একে দেরি করে উঠেছি, তার উপর ঘড়ির কাঁটায় বেজে গেছে 10টার উপরে। একটু খেয়ে নিলাম। আজকে রান্নাটাও তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, শরীরটাও ভালো ছিল না, কিছু ভালোও লাগছিল না। আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা, সয়াবিন আর একটা তরকারি। এর বেশি আর কিছু হয়নি, 2-3টের বেশি আর হয় না। দেখো, এই গরমে রান্না বান্না করতে সবার অস্বস্তি লাগে, তবে গ্যাসে রান্না করার একটা সুবিধে আছে, আর উনুনে রান্না করার কিন্তু একটু অসুবিধে রয়েছে। উনুনে রান্না করলে না আগুনের তাপটা খুব বেশি লাগে, সেই জন্য রান্না বান্না করতেও কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। আর এই গরমে সেই জন্য আমাদের কিন্তু 2, 3, 4 তার বেশি তরকারি রান্না হয় না। গল্প করতে করতে সোজা চলে এসেছি খাওয়া দাওয়ার পর। আর তারপর এই যে বললাম এর আগের দিন মিনি শোকেসের কভারটা কাচতে দিয়েছিলাম, সেটাকেই কিন্তু পেতে নিয়েছি আর আয়রন করে নিয়েছি। কেন জানো, এটা তো সিনথেটিকের মতো কাপড়, একটু কাচার পর জড়ো হয়ে গেছে। তা দেখলাম যদি আয়রন করে নিই তাহলে হয়তো একটু সোজা হতেও পারে। পরে খেয়াল করলাম আয়রন তো করছি, কিন্তু আমি তো প্লাগই লাগাইনি বোর্ডের সাথে, আর আয়রনটাও কিন্তু সেই জন্য গরম হয়নি। খেয়াল ছিল না গো, একটু ভুল হয়ে গেছিলো। এই দেখো, নানান দিনের নানান কাজে একটু ভুল হয়, তবে সেই ভুলগুলোকে একটু শুধরে নিতে হয়, মানিয়ে নিতে হয়। যাকে চলো, ওটা কোনো ব্যাপার না, যা হয়েছে।
কভারটা তো পেতে দিয়েছি, আর তারপর সমস্ত জিনিসপত্র দিয়ে মিনি শোকেসের উপরটাকে কিন্তু সাজিয়ে নিয়েছি। প্রত্যেকটা দিন আমি কিন্তু এই ধরনের কাজকর্মগুলোই করে থাকি। এর বেশি কোনো কাজ আমাদের বাড়িতে নেই, না গরু আছে না ছাগল আছে যে সেগুলোকে নিয়ে একটু কাজ করব আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তার উপরে তো রান্নাবান্না নেই, সেই জন্য সব সময় এই ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি, ওই ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি, ঝাড়পোছ করি। এগুলোই হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। আর তার উপরে ওই যে আমার ছেলেটা দেখেছো কাজের মধ্যে ব্যাঘাত ঘটাতে চলে এসেছে, ওকে সামলানো আমার আরও বড় দায়িত্ব, আরও বড় কাজের মধ্যে পড়ে, জানো তো। তবে চলো, কথায় বলে জীবনটা তো 4 দিনের, তো এই 4 দিনের জীবনে পুরোটাই যদি কাজের পেছনে দিই, পুরোটাই যদি বাচ্চা কাচ্চাকে তো খেয়াল করতেই হবে, তাই বলে সব সময় ওই বাচ্চা কাচ্চা কাজ করেই যদি কাটিয়ে দিই, তাহলে নিজের জন্য সময় কী করে বার করব? নিজের জন্য সময় বার করতে হবে, ঈশ্বরের কথা চিন্তা ভাবনা করতে হবে। সত্যি কথা বলতে কি, এই যে সংসারটা সংসারই থেকে যাবে, এই ঘরবাড়ি দেখছো, এই কাজকর্মগুলো এইরকমভাবেই থেকে যাবে। আমরা চলে যাওয়ার পর এই কাজের হিসেব নিকাশ আমাদের সাথে যাবে না, তবুও কিন্তু এই মায়ার সংসারের প্রত্যেকটা কাজ আমাদেরকে দায়িত্বের সাথেই করতে হবে। তবে এই কাজকর্মগুলো করার সাথে সাথে আধ্যাত্মিক দিকেও কিন্তু মনোযোগ দিতে হবে। শোনো, নিজের জন্য সময় বার করা বলতেই যে নিজে এদিক ওদিক ঘুরে বেরোনো, যখন ইচ্ছা হলো চলে গেলাম রেস্টুরেন্টে, যখন ইচ্ছে হলো চলে গেলাম শপিং করতে, এগুলো নয় গো। নিজের কথা চিন্তা ভাবনা করা বলতে ঈশ্বরের জপ ধ্যান করতে হবে। দেখো, যখন আমরা এই পৃথিবীতে এসেছিলাম তখন মহাবিষ্ণু আমাদেরকে কিন্তু আত্মার ভেতরে অজপা মহামন্ত্র দিয়েছিলেন। আজও আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে সেই অজপা মহামন্ত্র কিন্তু জপ হয়, তবে সেটা আমরা কজন জানি বলো তো। তো যাই হোক, এই অজপা মহামন্ত্র জপ করার পরেও তারপরেও যদি একটু ঈশ্বরের চিন্তা ভাবনা করতে পারি, তার শরণাপন্ন হতে পারি, তাহলে দেখা যায় কি ইহলোক ছেড়ে যখন পরলোকে যাব, তখন এই আত্মার মধ্যে যতটুকু যা নিয়ে যাব, এই আত্মার মধ্যে যতটুকু ঈশ্বরের আশীর্বাদ সঞ্চয় করতে পারবো, তার দ্বারাই কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ হবে যে মৃত্যুর পর আমাদের এই আত্মাটা ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে, আদতেও কোথায় যাব তার ঠিক নেই। তো যাই হোক, চলো সে কথা বলতে বলতে ঈশ্বরের কথা স্মরণ করতে করতে সোজা আজকে নিজের জন্য সময় বার করে চলে এসেছি ঈশ্বরের শ্রীচরণে। দেখো, এটা আমরা ঈশ্বর বলছি ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি পীর সাহেবের দরগা, যেখানে আমাদের হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই কিন্তু পুজো আচরা দিয়ে থাকে। আমরা প্রচণ্ড মানি এই জায়গাটাকে, জানো তো। আসলে সত্যি কথা বলতে কি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আর আমাদের এখানে সত্যি কথাই বলছি, হিন্দু মুসলিম বলে কোনো বিভেদ কিন্তু নেই, সবাই একসাথে আমরা এখানে পুজো দিয়ে থাকি। তো আজকে সবাইকে হয়তো দেখাতে পারলাম না, যেদিন শেষের দিনের মেলা হবে সেই দিন দেখবে যে ওনাদের সম্প্রদায়ের কত লোকজন আসে, আর আমাদের হিন্দু মুসলিম নির্বিশেষে কত মানুষ এখানে পুজো আশ্রা দেয়। তো যাই হোক, এই জায়গাটা আগে অনেক ঘন জঙ্গল ছিল, এখন অল্প অল্প জঙ্গল আছে। উপর দিকটায় দেখো গাছে, এতক্ষণ তোমাদের জুম করে দেখালাম যে এই গাছগুলোতে কতগুলো বাদুড় থাকে, আসলে প্রচুর বাদুড় এই জায়গায় আশ্রয় নেয়। তো যাই হোক, এ পর্যায়ে চলো মেলাটা একটুখানি তোমাদেরকে ঘুরে দেখায়। আগে এখানে এই পীর সাহেবের দরগাতলায় অনেক কাহিনী কিন্তু কথিত ছিল, জানো। শোনা যায় কি এই জায়গাটাতে আগে যখন সন্ধে হয়ে যেত, তখন মানুষ যদি যেতে ভয় পেত, পীর সাহেবকে যদি স্মরণ করত, সে হিন্দুই হোক বা মুসলিম, পীর সাহেবকে স্মরণ করলেই নাকি একটা ঘোড়ার উপর পীর সাহেবের মতন কেউ উঠে তারপর তাকে এগিয়ে দিয়ে আসতো। বহুদিন আগে এরকম নাকি হতো শুনেছি, লোকমুখে শোনা গল্প নয় এগুলো, এগুলো কিন্তু সত্যি কথা। আর তার উপরে বাচ্চা কাচ্চাদের শরীর টরীর খারাপ হলে এখান থেকে জল পড়া নিয়ে গেলেই কিন্তু ঠিক হয়ে যেত, সেটাও শুনেছি। আজও পর্যন্ত আমাদের এখানে একটা মসজিদ আছে, সবাই সব ধর্ম নির্বিশেষে সেখানে যাই, বাচ্চা কাচ্চাদের ঝাড়ফুঁক করে নিয়ে আসে। তো চলো, কুসংস্কার কিন্তু আমি ছড়াচ্ছি না। যাই হোক, এ পর্যায়ে মেলাটা তোমাদের ঘুরে দেখিয়েছি। আর এই যে দেখো বাঁশের এই ল্যাম্প শেডটা কি দারুণ লাগছে দেখতে গো, নিতে ইচ্ছে করছিল, তবে এটার দাম বলছিল 700 টাকা। আমি জানি বাঁশের এই জিনিস
গাছগুলো নষ্ট হয়ে যায়। কেন কি এর আগের বার এই যে ফুলদানিটা দেখছো, এই সেম ফুলদানিটা আমি এখান থেকে কিনে নিয়ে গেছিলাম, যেটা আমার ওই টিনের ঘরটাতে আছে, আর সেটা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ওই ল্যাম্পশেডটা আর নিলাম না। এদিকে কুলোটাকে দেখছো, কুলোটার দাম বলেছিল 40 টাকা, আমি বলেছিলাম 20 টাকা কুলোটা, সে আমাকে 20 টাকায় দেয়নি। কেন কি এইটুকু কুলো কখনোই 40 টাকা হতে পারে না, সেজন্য কুলোটাকে নিইনি। আর এবার সোজা ঘুরে টুরে চলে আসছি বাড়িতে। তো চলো, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই করে লাইক দিয়ে এসো। চলো আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।